বেল ফুলের গন্ধ পাচ্ছি, অথচ ফুল দেখতে পাচ্ছি না। এই যে ফুটেছে কিন্তু, এই দেখো এখানে একটা, এখানে দুটো গোলাপ ফুটেছে। এই দেখো অ্যাডিনিয়ামটাকে যথাস্থানে দিয়ে দিয়েছি, ছোট্ট টবের মধ্যেই আছে। কিন্তু এখানে রাখার জন্য জানো তো, এই পাখিরা এসে পটি করে দেবে। এই জায়গাটা একটুখানি কিছু দেখি কভার করে দেবো। শিম গাছে বীজ হয়েছে, এই বীজগুলো রেখে দেবো, আর শিম তো হবে বলে মনে হয় না। এই দেখো গাছে পোকা হয়েছে। টমেটো দুটোও তুলে নেবো, টমেটোগুলো সব পেকে গেছে, একটা দুটো করে রোজই পাকছে। এই গাছটাতে আবার নতুন করে ফুল হচ্ছে, জানি না আবার হবে নাকি। তিনটে টমেটো, দুটো লঙ্কা, লঙ্কাগুলো ধুয়ে নিতে হবে। নতুন নয়নতারাগুলো তুলসী তলার পাশে রাখা হয়েছে। মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। এই ভুতুদের কীর্তির জ্বালায় না আমি ছাদে আসতে পারি না। এত এখান থেকে ওখান থেকে খাবার নিয়ে এসে জলের মধ্যে ফেলছে, আর পচা পচা গন্ধ বেরোচ্ছে। কালকে তো এত বড় একটা মাংসের টুকরো নিয়ে এসে, কোথা থেকে মাংসের টুকরো নিয়ে এসে ফেলেছে জানি না, এত বড়, সে কি পচা দুর্গন্ধ। তারপর আমার কর্তা আবার সেটাকে পরিষ্কার করলো। কালকে মেলায় গেছিলাম, কিন্তু হয়তো মেলার ব্লগটা তোমরা আগেই দেখে নিয়েছো। আজকে বিয়ে বাড়ি আছে, রান্নাবান্না কালকে যা করেছিলাম সেটাই আজকে খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না করতে হবে না, মাছের ঝোল আছে, শুক্তো আছে। পুত্তলিকা যদি একবার তুমি বাড়িতে লাগিয়েছো, ও তুমি শেষ করতে পারবে না তুলে। আগের বছর সব তুলে ফেলে দিয়েছি, এত চতুর্দিকে হয়ে যায় না, অন্যান্য গাছগুলো নষ্ট করে দেয়। তো আবার এবছর কিন্তু লাগাইনি, নিজে থেকেই আবার হয়ে গেছে। ওর যে দানাগুলো পড়ে, এই ফুলের দানা পড়ে, সেই দানা থেকেই আবার চারপাশে গাছ হয়ে যায়। এই চলো চা খাই গিয়ে, আমার কর্তা এখনো আসেনি, আসবে। আর লঙ্কা লঙ্কা টমেটোগুলো এই সকালবেলা এই প্রাপ্তি আর গিয়ে ধুয়ে নিলাম আর কি লঙ্কাগুলো। ছাদের থেকে নিচে চলে এসেছি, আমার কথা এখনও মর্নিং ওয়াক করে আসেনি। ও এলে তারপর চা খাবো, আর ততক্ষণে এই যে গাছের জল পাল্টানো, শুকনো পাতাগুলো বাদ দেওয়া, আর গাছে জল দেওয়া, এগুলো নটু ঠিক বুঝতে পারে আমার কর্তা এলেই। আর ও আসার পর চা করলাম, লিকার চাই, সকালবেলাটা লিকার চাই খায়, চা আর মারি বিস্কুট। কোস্টারগুলো বেশ ভালো হয়েছে বলো। এই কোস্টারগুলোর তোমরা অনেক অনেক প্রশংসা করেছো, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সকলকে। এই সময়টা আমরা দুজনকে দিই। ও মাঠ থেকে আসার পর চা খাই দুজনে একসঙ্গে, অনেক অনেক গল্প করি, তারপরে ধরো কি রান্না হবে সেই সব আলাপ আলোচনা করি। তো এইগুলোই চলতে থাকে। আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি, কলা, সন্দেশ আর মিষ্টি। আগের ব্লগে আমি আমার হাতে তৈরি কিছু কোস্টার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা সবাই আমাকে বলেছো যে অনলাইন ব্যবসা করতে। তো যখনই আমি কমেন্টগুলো পড়ি, আমার বেশ কিছু বছর আগেকার স্মৃতি মানে মনের মধ্যে চলে আসে। এবার সেই গল্পটাই আর কি করবো মনে মনে ভাবছি। তখন আমি এইরকম ধরনের কোস্টার তৈরি করেছিলাম। এই যে দড়িগুলো দেখছো যেগুলো দিয়ে আমি করেছি, এই দড়িগুলো আমার কর্তার মেশিন ছিল। তো সেই মেশিনের এই যে পাপোশগুলো যত দেখছো, আমার ঘরের পাপোশ তোমরা দেখেছো অনেক সময়, আমি ব্লগে দেখাই। সেই পাপোশগুলো কিন্তু ওই দড়ি দিয়েই তৈরি। আর সেই দড়ির যে মেশিনটা, সেটা আমার কর্তা ছিল, মানে ওটার ব্যবসা ছিল। এবার নিত্য নতুন জিনিস ওঠে, ব্যবসা মানে ওটা বন্ধ হয়ে যায়, ব্যবসা চালু মানে রাখতে পারেনি। তো দড়িগুলো দেখে আমার মনে হয়েছিল যে এগুলো দিয়ে তো আমি এই জিনিসগুলো তৈরি করতে পারি।
যখন তৈরি আর কি আমি করলাম, শুরু করলাম, আমি ব্যবসা করব বলেই তৈরি করেছিলাম। এবং মানে সেটার জন্য আমাকে একজন ইন্সপায়ার করেছিল, সেই হচ্ছে আমি তখন ফ্ল্যাটে থাকি, আজ থেকে 20 বছর আগেকার কথা আমি বলছি। তখন আমি এই জিনিসগুলো তৈরি করতাম। আমি বরাবরই ধরো কিছু না কিছু করে হাতের কাজ করতামই। এবার আমাদের উপরে একজন ম্যাডাম ছিলেন, আমরা ম্যাডাম বলবো, উনি বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তো উনি আমাকে ইন্সপায়ার করেছিলেন যে শঙ্করী, তুমি তো এইগুলো দিয়ে ব্যবসা করতে পারো, তুমি এত সুন্দর সুন্দর জিনিস, মানে আমি নিজে শখ করে আমার ঘরের জন্য তৈরি করেছিলাম পাপোশ। তো উনি বললেন যে এগুলো দিয়ে তো তুমি ব্যবসা করতে পারো। তো ওনারই একটা ব্যাগ আমাকে এনে দেন। দেওয়ার পর উনি বললেন যে শঙ্করী, তুমি এই ব্যাগটা তৈরি করে দিতে পারবে আমাকে? আমি বললাম যে হ্যাঁ পারবো। উনি মানে দেখালেন, ওটা ইউএস ট্যাগ রয়েছে, বলছে আমি ইউএসএ গেছিলাম, তখন আমি এই ব্যাগটা কিনেছিলাম, দেখো এখানে ডলারটা লেখাও রয়েছে, কত ডলার। তো তুমি আমাকে যদি এই ব্যাগ তৈরি করে দিতে পারো, তো আমি মনে মনে ভাবছি আমি কিছু আমার বন্ধুদের গিফট করব। তো আমি মনে মনে ভাবলাম বাহ, বেশ ভালো অপশান, হ্যাঁ আমি করব বলে আমি ওনাকে ওই ব্যাগগুলো তৈরি করে দিই। তো উনি গিফট হিসাবেই আর কি বন্ধুদের ওই ব্যাগ গিফট করেছিলেন। তা আমি মনে মনে ভাবলাম যে যাক, একটা ব্যবসার রাস্তা খোলা মানে খুললো, আমি এটা দিয়ে ব্যবসা করতে পারি, টিউশনিও করি সঙ্গে। আমি এগুলো অবসর সময়টা আমি সবসময় অবসর সময়টাকে সবসময় এই হাতের কাজ দিয়ে আমি কাজে লাগাতাম। তো উনি আমাকে ইন্সপায়ার করলেন, তা আমি ভাবলাম যে ঠিক আছে, একটা দুটো করে করতে থাকি। তখন আমি বিভিন্ন রকমের এই ধরনের, মানে এটা হাতের কাছে আছে বলে আমি এটা দেখালাম। তো এরকম ধরনের কতগুলো কোস্টার করলাম, পাপোশ করলাম, ব্যাগ তৈরি করলাম। উনি আবার বললেন যে এই যে টি কফি চাপা দেওয়া গরম থাকবে এরকম ধরনের ওই ক্যাটেল যাতে চাপা দেওয়া যায় এরকম ধরনের উনি আমাকে জিনিসগুলো এনে দেখাতেন, বলতেন তুমি তৈরি করো, আমি সেল করব, মানে সেল করে দেবো। উনি তো প্রফিট নিতেন না আমার থেকে, কিন্তু উনি গিফট করতেন, বন্ধু বান্ধব একে তাকে অনেকে গিফট করতেন, অনেক ম্যাট, অনেক ধরো কি বলবো, এই যে আমরা ক্রুশের কাজ সাজিয়ে টাজিয়ে রাখি না টেবিলের উপরে, অনেক ক্রুশের কাজ আমি করতাম। তো উনি ক্রুশের কাজটা খুব পছন্দ করতেন। তো আমাকে যাই হোক ব্যবসার জন্য ইন্সপায়ার করেছেন। এবার উনি তো নিতেন, এবার শুধু ওইটুকু জায়গাতেই তো আমার ব্যবসা করলে, সেই গণ্ডিটার মধ্যে থাকলেই তো আমার হবে না। তখন আমি কী করলাম, এই জিনিসগুলো তৈরি করলাম, করার পর আমি আমার বন্ধু বান্ধব মহলে বলা শুরু করলাম যে আমি করছি, তোমরা নেবে? যখন বললাম, বিশ্বাস করবে না, আজকে আমার একটা প্ল্যাটফর্ম হয়েছে, তোমরা বলছো অনলাইন ব্যবসা করতে, কিন্তু সেই সময়টা আমার যেহেতু উপকার হবে, অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে না, এগুলো নিলে না, এই পাপোশগুলো স্লিপ খেয়ে পড়ে যাব, এগুলো নিলে হবে না। তা আমি তখন তাকে বললাম ঠিক আছে, আমি তাদের তলায় একটা কভার দিয়ে দেবো, সুতির কাপড়ের কভার দিয়ে দেবো, তাহলে তো তোমরা পরবে না। সেটাও অপশান দিলাম। বললো না, এটা নিয়ে এইগুলো না ব্যবহার করলে খুব রিস্ক। আজকে আমি এত বছর, আজকে 20 বছর আমি এইগুলো ব্যবহার করছি, আমার কিন্তু আমি কোনোদিনও এই পাপোশের জন্য পড়ে যাইনি। পড়ে গেলে আলাদা ব্যাপার, সেটা তো যে কোনো মুহূর্তে পড়ে যায়, কিন্তু এই পাপোশগুলো আমার কোনো ক্ষতি করেনি। আজকে আমি এত বছর ব্যবহার করছি, তো আমার উপকার হবে। আমি তখন একটা ব্যবসা মানে ব্যবসা করব বলে ভাবছি, নিজে খেটে, স্বামী দড়িটা তৈরি করছে আর আমি ওইগুলো দিয়ে তৈরি করে ব্যবসা করব, এরকম মনে মনে হয়। কিন্তু বিশ্বাস করবে না, যাকেই বললি সেই বলে কি, না গো নেব না, না গো নেব না, এরকম। সত্যি নিত না। ওই মাসিমাই যা নেওয়ার নিয়েছিলেন, ব্যাগ হয়তো 2-4টে এদিক ওদিক বিক্রি করেছিলাম। তারপরে এইরকম কোস্টার আমি মানে আমি টিউশনি বাড়িতে যেতাম, সেখানেও বলেছি। তো উনি মানে ওর মা ভালো ছিল, বেচাটার মা, তো সে একে ওকে বলেছিলাম যে দেখো না গো, যদি কেউ নেয়, এরকম আমি তৈরি করছি, তো
উম, ও নিয়ে গেল, বললো যে না গো, একজনকে বলেছি, সে বলছে এর মধ্যে গরমটা রাখলে এটা গলে যাবে, নেওয়া যাবে না। খুব কম দামে, বিশ্বাস করবে না, মানে আমার পরিশ্রম, আমার এই যে আমি ভেবেছিলাম যে ব্যবসাটা যদি করি, দাঁড় করাতে পারলে তো ভালো কথা। আর যদি মানে ব্যবসা করি ভালো, এরকম নিজের মনে মনে ভাবছিলাম। তো বললো গলে যাবে, এগুলোতে খাবার রাখা যাবে না। কিন্তু আমি তো সবই ব্যবহার করি, কোনো ব্যাপারই না। বরং গরম জিনিসটা ভালোই থাকে, কোনো খারাপ কিছু হয় না। তারপর আরেকজনকে দিলাম, সে 4টে, ধরো আমি দিলাম, 4টে নিয়েছে। এবার নেওয়ার পর ধরো আমি যা দাম বললাম, ওমা সেই দাম দেবে না, আরও কম দাম দেবে। তাহলে ঠিক আছে, তাই কম, মানে নিজের প্রফিট আর রাখতাম না, এমনি হয়তো দিয়ে দেবে। কিন্তু কাউকে যদি আমি বলতাম যে তোমাকে আমি এটা গিফট করব, একদম অনায়াসে বলে দিত হ্যাঁ নেব। কিন্তু যখনই আমি ব্যবসার জন্য বললাম, তখন কিন্তু নিতে চাইতো না। মানে ওটা তো আমার উপকার হবে, আমি একটা ব্যবসা করব, আমি দাঁড়াবো, সেটা কিন্তু সহজে লোকে মানে অ্যাকসেপ্ট করে না। আজকে আমার একটা প্ল্যাটফর্ম হয়েছে, তোমরা আমাকে ইন্সপায়ার করছো, বলছো, ইচ্ছা করে, কিন্তু সেই সময়টা আমার বয়স কম ছিল। আমি হয়তো শরীরের দিক দিয়ে জুঝে ব্যবসাটা দাঁড় করাতে পারতাম, বা আমি লোক দিয়ে করাতে পারতাম, এরকমভাবে আমি করতে পারতাম। কিন্তু তোমার যখনই কিছু উপকার হবে, মানুষ তখন তোমাকে পিছনে টেনে ধরবে, বলে না বাবা তোমার উপকার হবে। মানে এই যে আজকে নিকট বন্ধুদের কাছে গিয়ে বলেছিলাম যে নেবে গো, বাড়ি বাড়ি গিয়ে বলেছিলাম, কিন্তু করেনি, জানো তো, কেউ নেয়নি। হয়তো 2-4টে, কিন্তু 2-4টে বিক্রি হয়ে করে কি আর আমি ব্যবসা করতে পারবো? তা হয় না। কিন্তু আজকে আমি, তোমরা বলার পর, আমি অনলাইন এই যে এই কোস্টারগুলো, উলের কোস্টারগুলো আমি সার্চ করলাম। সার্চ করে আমি দেখলাম যে কতটা দাম হতে পারে। আমার বাবানও বলছে, মা তুমি তো করতেই পারো ব্যবসা, সবাই লিখছে তোমাকে ব্যবসা করার জন্য, তুমি করতেই পারো। মানে দেখ বাবু, একটা বয়স ছিল আমি তখন জুঝতে পারতাম, এখন এত কাজ, সংসারের কাজ, ইউটিউবের কাজ, এখন করি শখে করি। এখন আর সেই মানে সেইভাবে আর ভাবতে পারি না, কারণ যে সময়টা আমার খুব প্রয়োজন ছিল, টাকার খুব প্রয়োজন ছিল, সেই সময়টা কিন্তু আমি মানুষের সাহায্য পাইনি। বলতে গেলে না, কাউকে কিছু বলতাম, যদি বলবো ভাবতাম যে এটা নেবে গো, আমি করেছি, ব্যবসা করব ভাবছি, নেবে? মানে বিশ্বাস করবে না, কি বলবো, বলতেও না আমার মানে কুণ্ঠাবোধ হতো। আমি জানি মানে সঙ্গে সঙ্গে না বলে দেবে, সেই ওই যে না বলাটা, ওইটার জন্য না মনে হতো যে থাক বাবা, এই বলে কি হবে, তো নেবে না। এরকম পরে পরে এরকম মনে হতো যে মানে যখনই যেখানে যাচ্ছি, না নেব না, নেব না। কিন্তু আজকে সেই জিনিস আমি নিজে ব্যবহার করছি এত বছর, এখন লোকে বলে কি সুন্দর তোমার পাপোশগুলো, কি সুন্দর। কিন্তু সেই সময় কিন্তু আমার থেকে নেয়নি। এগুলো আমি ব্যবসা করব বলেই তৈরি করেছিলাম। কিছু কিছু নিয়েছে, একদম যে বিক্রি হয়নি তা বলবো না। কিন্তু একটা মানুষ, এই যে আজকে এত বছর ধরে আমি ব্যবহার করছি, একটা মানুষ একটা জিনিস নিলেই তো কত বছর ব্যবহার করতে পারতো, সেটা তো করেনি, এই আর কি। তো আজকে 20 বছর আগেকার দুঃখের অনেক কিছু, মানে দুঃখটা উগড়ে দিলাম, যেটা আমি করতে চাই না, সোশ্যাল মিডিয়াতে আমি বলতে চাই না। কিন্তু যেহেতু ব্যবসার কথা হলো, সেহেতু আমি ভাবলাম যে বলি, এই কথাটা বলা প্রয়োজন আছে, যে এককালে আমি এটা চেষ্টা করেছিলাম করব বলে, তখন আমার মানে এত পরিচিতি হয়নি। এখন যেমনি আমি মেলায় গেলে, এখানে গেলে, ওখানে গেলে লোকে আমাকে চেনে, আমার সঙ্গে এসে কথা বলে, অমুক ভিডিওটা দেখেছি, বা ওই জায়গাটা আপনি এইটা করেছিলেন, এগুলো বলে। তখন তো আমার পরিচিতি ছিল না। ওই মাসিমা, ম্যাডাম মাসিমা, মানে আমরা ম্যাডাম বলতাম, ওই মাসিমা মায়ের বন্ধু, অ্যাকচুয়াল মায়ের বয়সী ছিল, মায়ের বন্ধুই বলা যায়। উনি অবিবাহিত ছিলেন এবং আমাদের খুব ভালোবাসতেন। ওই সেই সূত্রে আর কি, দেখতো যে মানে আমি স্ট্রাগল করছি, আমাদের পরিবারটা স্ট্রাগল করছে, আমি একা তো স্ট্রাগল করছি না, মানে আমাদের পুরো পরিবারটা স্ট্রাগল করছে। সেখানে এই মেয়েটার পাশে দাঁড়ালে মেয়েটা এগোতে পারে, সেই জন্য উনি আমার পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, কিন্তু হয়নি। এককাল তো দুঃখ গেছে, খেটে খুঁটে যেটুকু রোজগার করে যেই জায়গাটাতে আসতে পেরেছি। আমরা
মানে পরিবারের সবাই মিলেই ধরো খেটে এই জায়গাটাতে এসেছি। আজকে যেটুকু দেখছো সেটুকু পরিশ্রমের জন্যই হয়েছে। সততার সাথে যা কিছু করেছি সততার সাথেই পরিশ্রম করেছি। এবং ইউটিউব আমাকে ধরো একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সেই প্ল্যাটফর্মটা আমি এসে অনেক কিছু মানে অর্জন করেছি, অনেক কিছু অর্জন করেছি। ধরো অনেক পরিচিতি অর্জন করেছি, হ্যাঁ অবশ্যই অর্থ উপার্জন করেছি, তারপরে এত লোকের ভালোবাসা অর্জন করতে পেরেছি, এরকম অনেক কিছুই অর্জন করেছি ইউটিউবের দৌলতে। তো যাই হোক, এখন আর কিছু বলবো না, বাকি সব মানে যদি অনলাইন ব্যবসা করি, হ্যাঁ করতেই পারি। দেখি তোমরা ভাবনাটা তো মাথায় দিয়েছো, দেখা যাক আমি করবো কি না সেটা একটু ভাবি, বা আমাকে শেখাতে হবে, অন্য কাউকে শেখাতে হবে যেটা কিনা সে তৈরি করে দেবে। কিভাবে কি করব না করব সেগুলো ভাবতে হবে। আমি একবার নন্দনে যাই, নন্দনে সিনেমা দেখি, সেখানে গিয়ে আমি বেশ কিছু ক্রুশের বুকমার্ক দেখেছিলাম। বাড়িতে এসে ভাবলাম যে এরকম কিছু তো বুকমার্ক আমি করতেই পারি। তবে সেই ভাবনা থেকে আমি এই বুকমার্কটা করেছি। হয়তো অনেক অনেক দাম বলছিল, কিন্তু যদি নিজে করা যায় তাহলে সেটা খুব কম পয়সাতেই হয়। তো এরকম বহু ক্রুশের কাজ আমার ঘরে রয়েছে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করি মাঝে মাঝে। আজ আমাদের বিয়েবাড়ি যাওয়া মনে হচ্ছে না হবে, আকাশে প্রচুর মেঘ। হ্যাঁ এই যে এতটা দিয়েছি, জবা গাছটা, প্রথম জবা গাছটা পর্যন্ত, মানে ওই দিক থেকে প্রচণ্ড মেঘ করে আছে আকাশটা, মনে হচ্ছে না কোনো আমরা বিয়েবাড়ি যেতে পারবো। নন্টু নন্টু বিয়েবাড়ি যাওয়ার জন্য তৈরি। হ্যাঁ, আজকাল আর একটু উগ্র সাজতে ভালো লাগে না, তাও ভাবি শাড়িগুলোর মায়া তো ত্যাগ করা যায় না, না? তো যাই হোক, এই যে শাড়িটা, এই অরেঞ্জ কালারের শাড়ি পরেছি। প্রথমে ভেবেছিলাম যে অন্য শাড়ি পরবো, তো বাইরে বৃষ্টি হয়েছে, প্রচুর জল জমেছে, এই শাড়িটা পরে নিয়েছি। আমি তো এইটা পরেছি, আর এই যে লহরিটা পরেছি, আমার কর্তা অ্যানিভার্সারিতে যে কানেরটা দিয়েছে সেই কানেরটা পরেছি এটার সাথে। আর মানে বেশি গর্জিয়াস কিছু পরলাম না, গলার হারটা যেহেতু একটু হেভি পরেছি তাই এটা একটু হালকা হালকা পরেছি। আর সবই ইমিটেশন, কোনো কিছু সোনা গয়না কিছু পরিনি। আর এইটার সাথে এই শাড়িটা বাবানের আর কি শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছিল নমস্কারী হিসাবে দিয়েছিল। তো শাড়িটা আর ব্লাউজটা আমি বানাইনি, তার কারণ হচ্ছে এই রকম আরও একটা শাড়ি আছে, তো সেই শাড়ির এই ব্লাউজটা একই ধরনের বলে আর বানাইনি। তো এটার সাথে মোটামুটি কাছাকাছি যাচ্ছে। কমলা লেবুর কালার। তো যাই হোক, জানি না কেমন লাগছে। এবার আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। এখন কটা হচ্ছে? এখন 8:40 বাজে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, মানে এখন থেমেছে, বৃষ্টিটা থেমেছে, সেই জন্য এখনই বেরিয়ে পড়েছি। আর এই যে আমার কর্তা, ওকে বললাম তুই পাঞ্জাবি পরো, আসো এখানে দেখাই। এইটা বাবানের বিয়ের সময় আর কি, হ্যাঁ কবে আর পড়বে, ওই জন্য হ্যাঁ আমি বললাম যে পড়ো। অমলদা হচ্ছে ওর মানে বেশ ঘনিষ্ঠ বন্ধুই বলতে পারো। সকাল বিকেল তো তার সাথে দেখা হয়, দোকানে গিয়ে খানিকক্ষণের জন্য তো বসেই, মানে সকালে কিছুক্ষণ, বিকেলে কিছুক্ষণ। তো যাই হোক, আমরা ও তো গেছিলো বরযাত্রী, আমি যাইনি। আজকে দেখবো বউ দেখেছি, বউ যখন এসেছিল বাজনা বাজছিল তখন দেখছি পাড়ার সবাই আর কি বেরিয়েছে দেখতে। তখন আমিও আর ঘরে থাকতে পারিনি, আমিও বাইরে বেরিয়েছি। তখন দেখা হয়ে গেছে, বউ দেখা হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও করিনি। আজকে তোমাদের শেয়ার করবো বউ কেমন হয়েছে না হয়েছে। তো চলো, এই হচ্ছে সাজ। কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কি জানি ভালো লাগছে কিনা কে জানে। ভালো লাগছে, ব্যাস আমার কথা বলে দিয়েছে, ব্যাস আর কোনো কথা নেই। ভালো লাগুক না লাগুক, ব্যাস আর কোনো কথা হবে না। আজ বসন্ত, চলো ঘরে বসন্ত কি বাইরে তো বর্ষা। চললাম।
এই দেখো এইরকম অবস্থা, কাপড় না নষ্ট হয়ে যায়। এই দেখো দেখো, কত দূর দেখা যাচ্ছে পুরো জলে জল। কি অবস্থা, জলে জল, আস্তে করে চালা হচ্ছে। আপনাকে তো চেনা যাচ্ছে না, ও যা সাজ দিয়েছেন চেনা যাচ্ছে না। আর তেমনি ছেলের মাকে একটু দেখাই, দারুণ লাগছে। পরিচয় পর্ব সব হয়ে গেছে, এবার আমরা দেখি আসেন। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। হ্যাঁ চিনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে গেছে তো। হ্যাঁ দট্টু ভালো আছে, তুমি ভালো আছো? বড় হয়ে গেছে। আমরা যেতে বসেছি, বাবু নানুদা আমি আমার দিদি আছে। উল্টে নেবে না। এই রাজলক্ষ্মী চললাম। এই তোমার শাশুড়ি কিরকম খুশি আগে বলো তো? তুমি আমাকে নোয়া দিয়েছো, এটা দেখো তোমার না বোঝে না, এটা না আর ওই বউ কি হাসছে। শুভর বিয়ে হয়ে গেল। আমাদের বাবানের বিয়ের সময় শুভর বিয়ে ঠিক হয়েছে, মানে বৌভাতের দিনই মেয়ের মামার সাথে কমলদা কথা বলেছে যে একটা মেয়ে দেখে দাও। তো সেখান থেকেই আর কি এই আলাপ আলোচনা, তারপরে শুভর বিয়ে ঠিক হলো। ভালোই হয়েছে বৌমা, আর বেশ খাওয়া দাওয়া ভালো হয়েছে, সব কিছুই ভালো হয়েছে। 10:30 বাজে, তো বিয়েবাড়ি থেকে চলে এসেছি। এখন পান খাবো, আর পান নটুও খাবে। নটুও পান খেতে ভীষণ পছন্দ করে। রাস্তায় জলটা নেমে গেছে, কিন্তু আমরা বললাম যে তাড়াতাড়ি চলে যাই, কেননা রাস্তায় যদি জল থাকে ওই জন্য অনেকেই যেতে পারেনি, কেননা এইখানটা এত জল জমেছিল। অনেকেই হয়তো যেটা পড়ে যাবে হয়েছিল সেটা পড়ে যায়নি, বা অনেকে যায়ও না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।